বন্ধুরা, আজকে আমি বানাবো তেঁতুলের আচার। তার জন্য এখানে আমি কাঁচা পাকা দুই ধরনের তেঁতুল নিয়ে নিয়েছি। আর তেঁতুলগুলোতে আমি পরিমাণ মতো পানি দিয়ে প্রায় 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। তারপরে আমি তেঁতুলগুলো সুন্দর করে মাখিয়ে নেব। তো গাছের তেঁতুল আগে পাইকা শেষ হয়ে গেছে বন্ধুরা, আগে আচার বানাইয়া সেগুলো সংরক্ষণ করা হয়েছে। তো এখন আমি এই তেঁতুলগুলো দিয়ে আমি তেঁতুলের জেলি আচার বানাবো। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, 2 ঘন্টা পরে আমি তেঁতুলগুলো আগে একটু মাখাইয়া নিয়েছিলাম, তারপরে আপনাদেরকে দেখালাম কত সুন্দর হয়েছে। তো এখন আমি এগুলো কী করব বন্ধুরা জানেন, এই বিচিগুলো যে আছে বিচিগুলো সুন্দর করে ছাড়িয়ে নেব। তো বিচিগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে আমি একটা ছাঁকনির সাহায্যে ছাইকা নেব কি যে বন্ধুরা জানেন, এই যে তেঁতুলের যে অল্প অল্প হাঁসগুলো আছে মানে খোসাগুলো আছে ওইগুলো সুন্দর করে বাইরে যাবো, সেই জন্য আমি সুন্দর করে ছাড়িয়ে নেব। তো এখানে আমি আর একটু পানি ঢেলে দিছি, মানে বেশি আড়া হয়েছে ছাড়ানো যায় না, সেই জন্য আমি আর একটু পানি দিয়ে আর একটু ভালো করে মাহাইয়া হাইরা এইভাবে নিতেছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে তেঁতুলের বিচিগুলো আছে, এই তেঁতুলের বিচিগুলো এখন আমি ফালাই দিব। আর এই তেঁতুলের বিচিগুলো ছোটোবেলায় কে কে খাইছেন কমেন্ট করে জানাবেন। আমি তো অনেক খাইছি। তো আগে তেঁতুল গাছ ছিল না, এখন আমার শ্বশুরবাড়িতে তেঁতুল গাছ আছে। তো এখন আর কোনো টেনশন নাই। আমি অনেক আগে তেঁতুলের আচার অনেক বানিয়ে সংরক্ষণ করে রাখছি। তো এইগুলো একবার শেষ মাসের তেঁতুল, মানে গাছের তেঁতুল পাকছেও আবার কতগুলো না পাকেও না, কাঁচা পাকা সব প্লাহানে পাই যাচ্ছে। তো ভাবছি আমি তেঁতুলের জেলি আচার বানাইয়া ফ্রিজে রেখে দিব। তো এখন তো রোদ নেই বন্ধুরা, সেই জন্য ভাবছি জেলি আচারই বানাবো। ফ্রিজে রেখে দিলে 2-3 মাস আমি খাইতে পারবো। আর এই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে। আমি একটা ছাঁকনির সাহায্যে এইভাবে ছাইকা নিছি। আর বন্ধুরা, তেঁতুলের আচারটা বানাবো আমি গুড় দিয়ে। গুড় মানে মিঠাইও কয় বা গুড়ও কয়। তো এখানে আমি ছোটো বাটির 1 বাটি গুড় কিনে নিয়েছিলাম। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, তেঁতুলের বিচি কতগুলো বিচি আছে, এগুলো ফালাই দিই। এগুলো থেকে আবার ফিরে গাছ হবো, গাছে বড় আবার ফিরে আমি তেঁতুলের আচার বানাতে পারবো। তো বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি তেঁতুলের যে আচার মানে জেলিগুলো বানাইছিলাম এগুলো এখন আমি ডাইলাই দেবো। ডাইলাই দিয়ে কিছু সময় আমি নাড়াচাড়া করবো। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার রান্নার করতে বেশি আমি রাঁধিনি, তো যখন আমার প্রয়োজন পড়ে তখন আমি রাঁধি। আর গ্যাসে রান্না হয় ভাত তরকারি। মাঝে মাঝে আমি অল্প সময় করে আবি জাবি তৈরি করি। তো পরিমাণ মতো আমি দিয়ে দিলাম লবণ, অল্প পরিমাণ লবণ দেবো, আমি বেশি পরিমাণ দিয়ে দেবো না। যেহেতু আমি জেলি বানাবো, এটা মিঠাই জেলি বানাবো। অল্প সময় নাইড়ে সেটা তারপর আমি এখানে দিয়ে দিব ওই যে মিঠাই যে আছে বা গুড় যে আছে, ওই গুড়গুলো আমি সুন্দর করে কুচি কুচি করে কাটে রাখছিলাম, ওইগুলো এখন আমি দিয়ে দিব। আর বন্ধুরা, যদি আমার আচার দেখে যদি আপনাদের জিভায় যদি পানি আসে, প্লিজ আপনারা কোনো আমাকে খারাপ কমেন্ট করবেন না। আর আপনারা আমাদের বাড়িতে চলে আসবেন, আমি আপনাদের জেলি বানিয়ে সুন্দর করে ফ্রিজে রেখে দিছি। আপনারা যখন চলে আসবেন আমি আপনাদেরকে খাইতে দিব। আর এইভাবে জেলি বানিয়ে বন্ধুরা আপনারা ফ্রিজে রেখে 2-3 মাস খাইতে পারবেন, কোনো নষ্ট হবো না। তো আমি প্রত্যেক বছরই এইভাবে ফ্রিজে রেখে দিই। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার আচারের কালারটা কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট কালার হয়েছে। মানে জ্বালতে আমি একদম শুকিয়ে ফেলছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো আমার আচারটা প্রায় রেডি হয়ে গেছে। যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে 2-3 মাস রেখে সংরক্ষণ করে খাইতে পারবেন। তো আচারের ভিডিওর বয়স দিতে দিতে আমারও জিভলার পানি এসে যায় বন্ধুরা, কী করবো আর উপায় নাই। আমি নিজেই বানাইছি আর খাইছি একটু একটু করে। এখন 2টা উঠাইছিলাম আর খাইছিলাম বন্ধুরা। তো তেঁতুলের আচার দেখলে সবেরই জিভের পানি আছে। তো আমি আর নাড়াচাড়া করবো না, অল্প সময় আইসলের রেখে দেবো। তারপরে আমি ঠান্ডা বানিয়ে দিই। ঠান্ডা দেওয়ার পরে আমি ছোটো ছোটো বয়মে ভরে রাখবো। আর এই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি ছোটো ছোটো বয়মে ভরাইছি, মানে ফ্রিজে থুইতে সুবিধা হবো। কোনায় কোনায় ফালাই রাখবানিকে পারম, সেই জন্য আমি ছোটো ছোটো বয়মে ভরাইছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।